এপিসোড 7 এর শুরুতে আমরা ইউ, আকি, ম্যাডাম এবং আকিরাকে দেখতে পাই। তারপরে দৃশ্যে আকিরা বলে এই বছর কোনো বিপদ হবে না মনে হচ্ছে। ম্যাডাম বলে হ্যাঁ, ভাইরাসের কারণে সব ফার্কি লোক শেষ হয়ে গেছে, এমনিতেও আমাদেরকে ছেলেটিকে জিজ্ঞাসা করা উচিত। ম্যাডাম সুনুমিকে বলে স্কুল ট্রিপের জন্য আমরা এখানে লোকেশন দেখতে এসেছি, যেখানে ছেলে এবং মেয়েরা আসবে। সুনুমিয়া বলে তাহলে তো এটা ভালো হবে। ম্যাডাম বলে কি দেখছো সুনুমিয়া? আমি বুঝতে পারছি, চোখের সামনে এত সুন্দর মেয়েকে দেখে কন্ট্রোল করা একটু মুশকিল। সুনুমিয়া মনে মনে বলে এখানে আসার আগে আমার ব্যাপারে এবং আকিরার ব্যাপারে সব বলে দিয়েছিলাম, তার কারণে পরিস্থিতি আরো খারাপ হয়ে গিয়েছিল। আকিরা বলে হ্যাঁ, এটা সেই সময়ের কথা যে সময় আমরা এখানে এসেছিলাম। ম্যাডাম বলে তুমি তোমার লোকেশন চেঞ্জ করতে চাইছো তাই না? যা কিছু বলো না কেন, আমাকে সুইমিং স্যুটে বেশি ভালো লাগে। সুনুমিয়া বলে কথা তো সত্যি, তারা সমুদ্রে যাচ্ছে না, তাহলে তারা সুইমিং স্যুট কেন পরেছে? সে দেখে যে তাদের ব্যাগে সানরাইজ। তারপরে দৃশ্যে সুনুমিয়া সানরাইজ দিয়ে তাদের দুজনকে মাসাজ করছিল। আকিরা বলে আমি হয়তো সানস্ক্রিন লাগাতে ভুলে গিয়েছিলাম। ম্যাডাম বলে আমার ফিয়ন্সে সবকিছু নিয়ে এসেছে। আকিরা বলে কি, তোমার ফিয়ন্সে? সুনুমিয়া বলে এটা শুধু সেই মেনে রেখেছে। ম্যাডাম বলে যদি তুমি আমার ফিয়ন্সে হতে তাহলে তোমার যে জায়গায় ইচ্ছা সে জায়গায় ছুটতে পারতে। আকিরা বলে আমিও কিছু মনে করব না যদি তুমি আমার কোনো জায়গায় ছৌ, এমনকি আমার বুকেও। তখন সুনুমিয়ার খাড়া হতে শুরু করে। আকিরা বলে তোমার কি হচ্ছে? ম্যাডাম বলে তোমার তো খাড়া হয়ে গিয়েছে। আকিরা বলে যদি কেউ দেখে নেয় তো? তারপর তারা দুজন তাকে ওয়াশরুমে নিয়ে আসে। সুনুমিয়া বলে আমি বলছি আমাকে মাফ করে দাও। ম্যাডাম বলে তুমি নিজে নিজে কাম ডাউন হতে পারবে না, তাই তোমাকে আমাদের হেল্প নিতে হবে। সুনুমিয়া বলে ক্ষমা করো, আমি এটা বলতে চাইছি। আকিরা বলে তুমি চাও আমি তোমাকে মাফ করি? সুনুমিয়া বলে হ্যাঁ অবশ্যই। তখন আকিরা বলে তাহলে শেষবারের মতো আমরা করতে পারি। তারপর তারা দুজন সুনুমিয়ার সাথে ইন্টিমেট হয়। তারপরের দৃশ্যে রাতের সিন দেখানো হয় যেখানে ম্যাডাম এবং আকিরা ঝগড়া করছিল। আর এখানে এপিসোড 7 শেষ হয়ে যায়। এপিসোড 8 এর শুরুতেই সুনুমিয়া তাদেরকে খুঁজছিল। সে বলে তারা এখানেও নেই। তখন সে দেখে যে তারা দুজন ঘুমাচ্ছিল। সুনুমিয়া বলে তাহলে আমার গোসল করা দরকার। তারপর দৃশ্যে ম্যাডাম এবং আকিরা গোসল করছিল। ম্যাডাম বলে অনেক হালকা লাগছে। ম্যাডাম বলে ছোট মেয়ে কোথাকার, যখন ছেলেদের কথা হয় তখন তুমি বুঝতেই পারো না তাই না? ও আমি বুঝতে পারছি, তুমি তো ওই যুগের যে সময় ছেলেদের খাড়া হতো না, তোমার কিসমত খারাপ। আকিরা বলে দাদি আম্মা আপনার বয়স দেখেছেন, আপনার এক পা কবরে ঝুলে আছে। তারপর তারা হাসতে শুরু করে। তখন সেখানে সুনুমিয়া চলে আসে। তারা দুজন দৌড়ে তার কাছে চলে আসে। আকিরা বলে বলো তোমার কাকে বেশি পছন্দ? ম্যাডাম বলে দেখো আমার শর্ট বুক তোমার পছন্দ নাকি? আকিরা বলে আমার টাও সফট এবং বড়, তোমার মতো ঝুলছে না, বুঝতে পারছো? ম্যাডাম বলে কিভাবে করতে হয় তার জন্য তো আমি টিউশন দেই। আকিরা বলে তুমি আমাকে ভয় দেখাচ্ছ, তোমার ম্যাডাম হওয়ার কোনো যোগ্যতাই নেই। ম্যাডাম বলে আজকালকার যুগ এমনই হয়। সুনুমিয়া বলে ও কত সব, মনে হচ্ছে স্বর্গে আছি। তারপর তার খাড়া হয়ে যায়। মেয়েরা খুব খুশি হয়ে যায়। আকিরা এবং ম্যাডাম রক পেপার সিজার খেলে। তখন ম্যাডাম জিতে যায়। সুনুমিয়া বলে আমি কি কোনো টফি? ম্যাডাম তার দিকে তাকায় এবং হাসে। তারপর তারা দুজন ইন্টিমেট হয়। তারপর দৃশ্যে তারা সবাই খাবার খাচ্ছিল। আকিরা বলে এ জায়গার রাইস খুব ভালো। আকিরা বলে যাদের ফুড অ্যালার্জি তাদের জন্য আলাদা মেনু আছে, আর কি চাই বলো? তারা সবাই বলে এই জায়গা আরো ভালো হতো যদি ম্যাডাম না আসতো। ম্যাডাম বলে কি বলো, কে না হলে ভালো হতো? সুনুমিয়া বলে ম্যাডাম আর কত পান করবেন? আকিরা বলে আপনার কি একটু শরম নেই? ম্যাডাম বলে কি হলো, তোমাদের খাওয়া এখনো হয়নি? ম্যাডাম বলে চলো আমি তোমাদেরকে আজকে একটা জিনিস বলি। এই কথা হলো সেদিনের যেদিন আমরা ইন্টিমেট হয়েছিলাম। জানো, এক রাউন্ড হয়েছিল গোসল করার সময়। তারপর আকি এবং ইউ সুনুমিয়ার দিকে তাকায়। আকি বলে সম্পদের পরিমাণ আমার কাছে বেশি, তো আমি নাম্বার 1। ইউ বলে আমি তো 2বার মজা নিয়েছি। আকিরা বলে আমি তার ভার্জিনিটি ভেঙেছিলাম, তাই আমি জিতে গিয়েছি।
ম্যাডাম বলে আমি আগে আসি কারণ আমি ভার্জিনিটি দিয়েছিলাম। তারপর তারা সবাই সোনমের দিকে তাকায় এবং সবাই বলে আমরা ইন্টিমেট হতে চাই। আর এটা শুনে সোনমি অবাক হয়ে যায়। আর এখানে বন্ধুরা আমাদের এই সিজনের এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। তো অন্য কোনো ভিডিওতে দেখা করবো ততদিন পর্যন্ত বিদায়।